আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহদি হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের অনেকেরই প্রয়োজন হয়ে হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের সার্টিফিকেট অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা হঠাৎ করে হারিয়ে ফেলি চলতি পথে, অথবা কোথাও যাওয়ার সময়, অথবা আমাদের বাসাতেই আহ আহ, মনের অগোচরে কোথায় রাখি বা কি করি না করি পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে সার্টিফিকেট অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা যখন হারিয়ে ফেলি তখন আমাদের আইনগতভাবে করণীয় কি, বা আমরা কি করতে পারি এই সার্টিফিকেটটা আবার আহ সংগ্রহ করার জন্য, অথবা ওই ডুপ্লিকেট আরেকটা সার্টিফিকেট যেটা আইনগতভাবে বৈধ সেই ডকুমেন্টটা আমি কিভাবে পরবর্তীতে আবার সংগ্রহ করতে পারি সেই বিষয়ে আইনি পরামর্শটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি ভালো লাগবে। সার্টিফিকেট অথবা গুরুত্বপূর্ণ কাগজপত্র যদি হারিয়ে যায়, তাৎক্ষণিক আপনি আপনার নিকটস্থ থানায় একটা সাধারণ ডায়েরি করবেন অথবা সিডি করবেন। অর্থাৎ আপনি আপনার এই যে ডকুমেন্ট অথবা সার্টিফিকেটটা যে হারিয়ে গেছে, সেটা কখন হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে সেই বিষয়ে একটা বিবরণ দিয়ে আপনি আপনার নিকটস্থ থানায়, অথবা আপনি যেই থানায় আপনার এই ডকুমেন্টটা হারিয়ে গেছে সেই থানায় আপনি গিয়ে একটা অভিযোগ করতে হবে। আহ, এবং যে কোনো একটা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং জিডির মূল কপি এবং পত্রিকার কাটিং এবং নির্দিষ্ট ফি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে, আহ, বা যে অফিস থেকে হারিয়ে গেছে, বা যে অফিস হারিয়ে গেছে যেই অফিসের ডকুমেন্টটা সেই অফিসে যদি আপনি জমা দেন, তাহলে পরবর্তীতে আপনাকে ডুপ্লিকেট অথবা দ্বিনকল, যেটা আপনার আসলের মতো কিন্তু এটাতে ডুপ্লিকেট লেখা থাকবে, অর্থাৎ আপনি হারিয়ে যাওয়ার পরবর্তীতে আপনি এই ডকুমেন্টটা ওই জায়গা থেকে উত্তোলন করেছেন বলে প্রমাণিত হবে। এই এমন একটা ডকুমেন্ট দিবে যেটা আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজ হিসাবে আপনি পরবর্তীতে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না। সার্টিফিকেট বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে যাওয়ার পরে আপনি আবার পরবর্তীতে সেই ডকুমেন্টগুলা তৈরি অথবা উদ্ধারের জন্য যে পদক্ষেপগুলা, তা আমি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত কথা হচ্ছে, আপনি সাধারণ ডায়েরি বা জিডি করবেন। বিষয়টা এরকম, যে এলাকা থেকে কাগজপত্র হারিয়ে গেছে বা চুরি হয়েছে, বা আহ, আপনি পাচ্ছেন না যে এলাকায়, সেই এলাকায় থানায় দ্রুত গিয়ে একটা জিডি করতে হবে। বিশেষ করে হারিয়ে যাওয়া 24 ঘন্টার ভিতরেই জিডি করাটা উত্তম, আপনি করতে হবে। এবং জিডিতে আপনার নাম, ঠিকানা, হারিয়ে যাওয়ার কারণ, কাগজপত্রের বিবরণ, অর্থাৎ আপনি যেই ডকুমেন্টটা হারিয়েছেন, অর্থাৎ যদি আপনি সার্টিফিকেট হারান তাহলে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন, এবং কিভাবে হারিয়েছেন তা বিস্তারিত লিখতে হবে। জিডি এন্ট্রি হওয়ার পরে আপনার জিডি নম্বর সংবলিত একটা কাগজ আপনাকে ডকুমেন্ট আপনি সংরক্ষণ করে রাখতে হবে। তারপর হচ্ছে আপনি পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি দেওয়া, দেশের দেশের যে কোনো একটা বহুল প্রচারিত বা প্রকাশিত, যেটা একটু মানুষ এই পত্রিকা সম্পর্কে অবগত, দৈনিক পত্রিকাতে আপনি আপনার হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তিটা বা হারানোর সংবাদটা প্রকাশ করতে হবে। যদি এই বিজ্ঞপ্তিটা কোনো ভদ্রলোক দেখে আপনার এই ডকুমেন্টটা সে পেয়ে যায়, পেয়ে আপনাকে ফেরত দেয়, তাহলে তো ভালো। না হলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট আপনার নাম, আম, পরীক্ষার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, বোর্ড এবং প্রতিষ্ঠান, সার্টিফিকেট, হারানোর স্থান এবং তারিখ ইত্যাদি উল্লেখ করে দিতে হবে। এটা অবশ্যই করতে হবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশ পর পত্রিকার মূল পাতাটির কাটিংও আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। অর্থাৎ আপনি আম, হা- যেই জিডিটা করেছেন, আপনি সাধারণ ডায়েরিটা করেছেন থানাতে, এটাও সংরক্ষণ রাখতে হবে। আবার পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেটাও আপনাকে সংরক্ষিত রাখতে হবে, এবং নির্দিষ্ট অফিসে ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে হবে। দেখেন, আপনার এসএসসি, যে 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 অর্থাৎ আপনাকে অষ্টম শ্রেণী, জেডিসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, যেই আহ, যেই যেই পরীক্ষার সার্টিফিকেটই হোক না কেন,
আপনাকে নির্দিষ্ট অফিসের ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে হবে। শিক্ষা বোর্ডের সার্টিফিকেট আপনি যদি শিক্ষা বোর্ডে আপনি সার্টিফিকেটের জন্য আপনি যদি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা দেন, সেই শিক্ষা বোর্ডে ওয়েবসাইটে গিয়ে অথবা তথ্য সংগ্রহ কেন্দ্রের ডুপ্লিকেট সনদের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আপনি বর্তমান সময়ে আপনি অনলাইনেও করতে পারবেন, আবার সরাসরি গিয়ে করতে পারবেন। আপনার প্রয়োজনীয় কাগজপত্র আহ, আপনি তাদের যে আবেদন ফর্ম আছে সেটা আপনি পূরণ করার পর জিডির মূল কপি, পত্রিকা বিজ্ঞপ্তির কাটিং এবং বোর্ডে নির্ধারিত ফি এগুলো আপনি সম্পূর্ণ দিয়ে ব্যাংক ড্রাফট করে বা পে অর্ডারের মাধ্যমে আপনি ওই জায়গায় আহ, প্রত্যেকটা বোর্ড অফিসে অথবা শিক্ষা বোর্ডে একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে আপনি ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট করে আপনি আপনার কাগজটা উঠিয়ে নিতে নিতে হবে। এটা একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে দিবে, আপনি উঠিয়ে নেবেন, আবেদন করবেন। এবং বোর্ডের ফি অন্যান্য তথ্য দেখেন, আমি অনেকে আমাকে এটা প্রশ্ন করবে, এখন আমাকে বলবে যে আপনার আহ, আরেকটা বিষয় আলাপ করে নেই যে আপনার যেমন জমির দলিল যদি হারায় যায় এবং অথবা অন্যান্য কাগজপত্র, তাহলে আপনি সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন, সেখানেও একটা নির্দিষ্ট ফি দিয়ে আপনি উত্তোলন করতে হবে। অর্থাৎ আমি আলোচনার প্রথমেই বলেছি যে সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র যদি হারায় যায়, অর্থাৎ আপনি জমির দলিলও যদি হারায় যায়, একই পদ্ধতিতে আপনি থানায় জিডি করবেন, পরে আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, পরে আপনি নির্দিষ্ট ফি দিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিলটা উত্তোলনের জন্য আবেদন করে দিবেন, আপনি পেয়ে যাবেন। এখন বোর্ড ফি অন্যান্য তথ্য, আমাকে এখন অনেকেই ফোন দিবে, অস্থির করার চেষ্টা করবে যে ভাই বোর্ড ফি বা স্যার বোর্ড ফিটা কত। দেখেন, আপনার আমি একটা কথা বলি, আহ সরকারি ফি অনেক কম থাকে, কিন্তু আনুষঙ্গিক আপনার কাজ করতে গিয়ে হয়তো কিছু টাকা অতিরিক্ত খরচ হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। আপনি সাধারণত শিক্ষা বোর্ডের শিক্ষা সনদের ডুপ্লিকেট তোলার জন্য একটা নির্ধারিত ফি থাকে, ওই ফিটাই দিতে হবে। পাশাপাশি আপনি যাওয়া আসা ভাড়া, পত্রিকায় বিজ্ঞপ্তি, এগুলোর জন্য কিছু খরচ লাগবে এক্সট্রা। এখন ডুপ্লিকেট যে কপিটা, সেটা সম্পর্কে অনেকের দ্বিধা থাকবে যে ডুপ্লিকেট লেখা থাকবে, এই কপিটা দিয়ে কি কোনো ঝামেলা হবে কিনা। না, এই কপিটা আপনি আহ, মূল সার্টিফিকেটের মতোই কার্যকর এবং আইনগতভাবে বৈধ থাকবে। এই যে ক্ষেত্রে আপনার কোনো ধরনের আহ, দ্বিধাদ্বন্দ্বিতায় থাকার দরকার নেই। আপনি এটাকে বোর্ড থেকেই আপনার শনাক্ত করে দিবে, বোর্ড থেকেই যে আইনগতভাবে যে কতটুকু বৈধ সেই বিষয়ে বিস্তারিত বলে দিবে, মানে সাক্ষ্যই দিয়ে দিবে সে, সিল বা আপনার অন্যান্য বোর্ড থেকে যে এটাকে সঠিক প্রমাণ করার জন্য যা যা দেওয়ার সে সব কিছু দিয়ে দেবে, কিন্তু সাথে একটা কথা লেখা থাকবে, ডুপ্লিকেট কপি আর কি। আসলে অনেক সময় আমাদের অনেকেরই, বিশেষ করে আমারও সার্টিফিকেট হারাই গিয়েছিল। তো আহ, আমি পরবর্তীতে আমাদের যখন দেখেছি যে আমি সার্টিফিকেটটা খুঁজে পাচ্ছি না, সাথে সাথে আমি আইনগতভাবে এই ব্যবস্থা নিয়ে অথবা আমি যেভাবে যে পদ্ধতিতে আইনি পদ্ধতিতে সার্টিফিকেট উদ্ধার করা যায়, আমি ঠিক একইভাবে আমি দ্রুতই আমার সার্টিফিকেট উদ্ধার করার চেষ্টা করেছি। দেখেন, আপনি যদি আপনার এই সার্টিফিকেটটা আইনগতভাবে কোন পদ্ধতিতে কি বা কোন কৌশলে আপনার সার্টিফিকেট উত্তোলন করার জন্য চেষ্টা করা উচিত, সেটা যদি আপনি না জানেন, তখন আপনি অনেক টাউট অথবা দালাল বা বাটপারের জিম্মায় যান। তখন একটা সার্টিফিকেট তুলতে যত টাকা, তার 10 গুণ বেশি টাকা দিবেন, কিন্তু প্রকৃতার্থে আপনি যদি এই বিষয়টা ভালোভাবে জানেন, আপনি নিজের সার্টিফিকেটটা নিজেই তুলতে পারবেন। আর যদি না জানেন, আপনি হতাশ হবেন, আপনাকে আপনার আপনার টাকা পয়সা অতিরিক্ত খরচ হবে, অতিরিক্ত না অত্যাধিক খরচ হবে। তো আপনার এই অত্যাধিক টাকা পয়সা খরচ করার তো কোনোভাবেই দরকার নেই, যেহেতু আপনি এই বিষয়টা সম্পর্কে একটু ঘাটাঘাটি করলে, একটু ভালোভাবে জানার চেষ্টা করলে, অথবা যারা জানে তাদের সাথে একটু কথা বললে আপনি এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার। বিশেষ করে আপনার স্কুলে, যে স্কুল থেকে আপনি পাশ করেছেন, যদি আপনি হারিয়ে যায়, ওই স্কুলের হেডমাস্টার অথবা অন্য কোনো ব্যক্তির সাথে একটু আলাপ করেন, অথবা যারা আইনজীবী আছে তাদের সাথে একটু আলাপ করেন, আপনারা এই বিষয়টা পরিপূর্ণ তথ্যটা পেয়ে যাবেন। প্রতারণা করার জন্য কিছু প্রতারক আপনাদের আশেপাশে ফাঁদ পেতে বসে আছে, তাদের থেকে আপনারা একটু দূরে থাকতে হবে। আপনারা এমন ভাবে কাজগুলা করতে হবে যেন প্রতারণার শিকার না হন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি এমন বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা বা আমার থেকে তথ্য লাগে, আপনারা ফোন দিবেন, আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো। আসসালাম।